হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি শামীম শাহ চলে আসছি আজকে আবার নতুন একটা এপিসোডে, নতুন একটা লোকেশনে, নতুন একটা জায়গা। আর আজকে আমি এমন একটা জায়গায় আসছি যে জায়গাটার কথা আমি শুনে আমার গায়ের শরীরের লোম পশম দাঁড়িয়ে গেছে এবং টোটালি একটা বাস্তব ঘটনা। আর যার সাক্ষী এরা সবাই। আজকে এই জায়গাটা, সেই জায়গাটার নাম মুন্সির ভিটা বলে পরিচিত না? আমার সঙ্গে আছে ফয়সাল আহমেদ, মাসুদ রানা, খায়রুল ইসলাম। ওনারা এই এলাকার ছেলে পেলে, এই জন্য ওদের কাছে আমি যখন শুনলাম গল্পটা তো ভাবলাম এই জায়গাটা আমি অবশ্যই একটা ভিডিও শ্যুট করবো এবং আপনাদেরকে দেখাবো যে এই জায়গার ঘটনা কি, এই জায়গার বিস্তারিত A to Z যদি আপনিও শোনেন অবশ্যই আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাইতে বাধ্য হবে। সো আমরা সর্বপ্রথমে একটু আগায় যাই। আমি প্রশ্ন করতে জানতে চাই, এই যে এখানে দুইটা সাদা কিছু দেখা যাচ্ছে, প্রাইস করা আছে, দেখা যায়? আগে আসো, দেখা যায় না? যায়। এই দুইটা সাদা টাইস করা, কিন্তু মাঝখানে এটার পিছনে দুইটা গাছ আছে, ওখানেও 2-3টা গাছ আছে এবং এই ভিটার আয়তন কিন্তু এতটুকু। এটা আয়তনটা দেখা যায় দিবে, তার দিকে তুই দেখা। ক্যামেরা ঘোরানোর সময় একটু আস্তে আস্তে ঘোরা যায়। আসার মানে কি? এদিকে আসো, সবাই এদিকে আসো, সামনে আসো। সাদা দুইটা টাইস করে রাখার মানে কি? এটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে একটা হলো মানে ভালো ভালো মানুষের কবর। কবর? হ্যাঁ। আর ওইটা? ওইটাও কবর। এই কবর এনে কি মাটি দিছে এই না, এলাকার কেউ? এখানে কেউ মাটি দেয় না, এখানে ছিল বাঁধঝাড়। এটা ছিল টোটাল একটা বাঁধঝাড়। বাঁধঝাড়, হ্যাঁ। বাঁধঝাড়ের মধ্যে যাদের জায়গা মালিক, আমি মনে করেন এই এলাকার একজন প্রভাবশালী মালিকের জায়গা, এটা বাঁধঝাড় ছিল। বাঁধঝাড় ছিল। এখানে কোনো কিছু আসতো না, জমি জমা ছিল, আবাদ করতো তারা। এটা তুলছিল যে এটা মানে মাছ বানাবে, এটা প্ল্যান ছিল। হ্যাঁ, প্ল্যান ছিল। প্ল্যান মধ্যে এটা বাঁধঝাড় যখন তুলতে গেছে দেখছে একটা সাদা কাপড়। বাঁশঝাড় তুলতে গেছে এটা পরিষ্কার করার জন্য। হ্যাঁ, পরিষ্কার করার জন্য। এখানে সাদা কাপড় একটা ভাসি উঠছে, দেখছে দাফনের কাপড় যেরকম, হ্যাঁ, দাফনের কাপড় যেরকম এরকম এখানে ভাসি উঠছে। ভাসি উঠার পর সবাই প্রথম কোনটা ভাসছে? ওইটা ভাসছে। ওইটা এখানে তারপরে প্রথম এটা ভাসছে, এটা ভাসার পর কামড়া তো হতবাক হয়ে গেছে। যারা কাজ করতে আসছিল তারা হতবাক হয়ে গেছে। যখন লাশটা তুলছে, তোলার পর যখন আমরা দাফন করছি, যেরকম মানুষকে মৃত্যু মানুষকে দাফন করে অবগল মানে সেরকম, জানি না কত বছর আগে পুরনো এটা লাশটা, জানি না লাস্টে কত বছর আগে সেটা জানো না, জানি কিন্তু না। যখন তোমরা লাশটা পাইছো তখন তরতাজা একটা হ্যাঁ, যন্ত্রণা তো তরতাজা। মাত্র লাশটা দাফন করছে, দাফন করছে। কিন্তু এটা ভাসি আসছে। ভেসে আসছে। এনে কি পানি ছিল? না। তাহলে যখন তোমরা ওই যে বাঁশের ঝাড় ওরা উপরে ফেলতে যাচ্ছ তখন ওর নিচের থেকে উঠছে। নিচে থেকে উঠছে। ওঠার পর এটা যখন শেষ হয়েছে, এটা আচ্ছা, এখানে মাঝখানে একটু থামাই। হ্যাঁ। এই লাশটা কি দেখে কেউ চিনতে পারে না এটা এই না, আশেপাশে কারো? না, 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 এরকম আশেপাশে কারো হলো না? না, না। আচ্ছা, তারপরে এখানে আমি দেখি নাই, শুনছি যে একটা মহিলা আছে, একটা পুরুষ আছে। মানে এখানে একজন পুরুষ একজন হ্যাঁ, মহিলা, একজন কিন্তু মহিলা। কোনটা কার এটা জানে না? না, কেউ জানে না। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে এখান থেকে এখানে আবার দাফন করলো। দাফন করে এই জায়গাটা ভাবছে যে এটা কবর তো এটা বাদ দিয়ে আবার তোলা শুরু করছে। কিছুদিন পরে আবার যখন হ্যাঁ। বাসা তোলা শুরু করছে, আবার ওইখানে ওইটা ভাসি উঠছে। আবার তখন এই পাশে যা দেখি, হ্যাঁ, এই পাশে না, হ্যাঁ, হ্যাঁ, এই পাশটাতে এসে যখন আবার এই পাশে যখন কাজ করতেছে হ্যাঁ। তখন দেখি যে আবার এই পাশেও একটা এরকম লাশ। লাশ এরকম আবার সেম অবিকল সেম লাশ এরকম। এটা আজ থেকে কত বছর আগের ঘটনা? 60 বছর আগে। এটা তোমরা শুনছো তোমাদের মুরব্বীদের মুখ? হ্যাঁ, মুরুব। এটা আমাদের দাদাদের মুখ থেকে শুনছি আমরা, কিন্তু দাদারা আমল মানে দাদার সময় শুনছে। আচ্ছা আচ্ছা দাদারাও ঠিক দেখেনি। আচ্ছা, এই টাইসটা আমরা রিসেন্টলি কিছুদিন আগে করা হয়েছে। কিছুদিন এটা আগে আমরা কবরটা পাশে দেখে রাও ছিল। হ্যাঁ, পাশে আরে গাছগুলো আমরা কবরের পরে হয়েছে। কবর, হ্যাঁ, কবরের পরে হয়েছে, কেউ কাটার সাহস করে না। আচ্ছা, এটা কি তোমরা কি মনে করতেছো? এটা কি কোনো মাজার হিসাবে চিহ্নিত করতেছো? কোনো ভালো হ্যাঁ। মানুষের কবর না খারাপ মানুষের কবর? এটা তোমরা কিভাবে বুঝবে? এখানে আমরা বুঝছি যে এখানে আমরা যখন কেউ মানত করে, কোনো কিছু মানত করে, এটা মানত করতে গেলে তো তার আগে তোমাকে কিছু তো দেখতে হবে। হ্যাঁ। আমি একটা জায়গায় মানত করব, তার আগে আমাকে এমন কিছু জিনিস তো আগে এই কবরটা বা যাকে নিয়ে মানত করবো সে তো আমাকে কিছু দেখাবে। সেই জিনিসটা না দেখে তো আমি একটা মানত করবো না। হ্যাঁ, দেখানোর কথা আমি বলতেছি যে এখান থেকে মিনিমাম 7 থেকে 10 কিলো হবে। কোন দিকে? এই দিক, এইদিকে? এইখান থেকে, হ্যাঁ, ওই দিক। এখানে তোমাদের গ্রাম আর 2-1টা গ্রাম পরে? হ্যাঁ, 2-1 না 3-4 গ্রাম পরে। হ্যাঁ। এই গ্রাম থেকে 3-4 গ্রাম পরে একটা লোক, হুম। লোকে জানি না কিসে ভর করছে, তুলে নিয়ে আসছে, মানে ওইখান এই থেকে আকাশ দিয়ে চলে হ্যাঁ, আসছে? তুলে নিয়ে আসছে এইখানে এসে আটক হয়েছে। আটক হওয়ার পর 7 পা ঘুরাইছে, লোকটাকে নিয়ে যেতে পারে না। ওইখান থেকে তুলে এসে এখানে এসে আটক হয়েছে, নিয়ে যেতে পারে না। মূল উদ্দেশ্য ছিল এটা জিন হ্যাঁ, হোক বা নিয়ে পরী যাবে। হোক,
ওনাকে নিয়ে চলে চলে যাবে। কিন্তু যখন এই দিক থেকে ক্রস করতে লাগছে পারে নাই, এই 7 পাক ঘুরতে, তারপরে ওনাকে এই জায়গাতে নিয়ে যেতে নিয়ে পারে যাবে। তারপরে কি ফালাই দিয়ে চলে গেছে কোন জায়গা ফেলে দিচ্ছে? এই দিক ফালাই। এটা কত বছর আগের ঘটনা? এটা হচ্ছে মানে যে এই যে লাস্টে এই লোকটাকে নিয়ে আসছিল ভূত বা যেটাই হোক, এটা কতদিন আগের ঘটনা? এটা হচ্ছে আনুমানিক 15 বছর আগে আমি নিশ্চয়ই দেখছি এটা। তোমার নিজের চোখে এখন আমার ভাই পছন্দ হচ্ছে। না, আমার তো পছন্দ হয়ে গেছে। আচ্ছা, তারপরে কোন জায়গায় ফেলে দিচ্ছে? এই যে এই সামনে মনে আছে আমার এখানে, এই জায়গাতে। এই জায়গায়। তারপরে ওই লোকটার কি হলো? বাইসে আছে? বাইসা আছে মানে যখন আমরা আসি ছোটতে তখন হালকা হালকা বুঝি, চিল্লা আল্লাহ সবাই আমরা দৌড়ে আসলাম, সবাই আসি দেখি এরকম অবস্থা। পরে ভাবলাম যে কি হয়েছে, শুনলাম হুশ নাই, ওই লোকটার ওই মতো কোনো হুঁশ ছিল না? হ্যাঁ হুশ ছিল না। তখন আসে মানুষজন এসে ধরছে না? ধরছে, ধরার পরে তবে ওই মাথায় পানি দেয়, এটা সেটা তেল মালিশ করে একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। পরে দুই কি 3 ঘন্টা পর হুশ আসছে, আসি বলে যে আমার বাসা অমুক জায়গা থেকে আসছি, আমাকে কিভাবে আসছে এই বিস্তারিতটা উনি বলছে? উনি বলছে যে এইভাবে আমাকে তুলে নিয়ে আসছে, এখানে আসছি। তখনও তার জ্ঞান ছিল আমি নিয়ে আসছে। এই লোকটা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। তার সাথে কি আমরা সাক্ষাৎ করতে পারবো নেক্সট ডেতে? নেক্সট হ্যাঁ করতে পারবো, চেষ্টা করলে করতে পারবো। আচ্ছা, আপনারা কমেন্টসে জানাবেন এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে, কারণ এনাদের মুখ থেকে আমার শোনা ওনারা নিজের চোখে দেখছে এই বিষয়টা কতটুকু সত্য মিথ্যা। আপনারা যদি কমেন্টসে জানতে চান যে না ওই ব্যক্তির সঙ্গে আমরা একটা সাক্ষাৎ করব, আপনারা যদি শুনতে চান তার সাক্ষাৎকার, তো অবশ্যই আমরা যাব, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আচ্ছা, তারপরে কি করছে? তারপরে পানি টানি খেলাম, ওদের লোক আসলো বাসা থেকে, ওদের এলাকার লোক? হ্যাঁ বাড়ির লোক? বাড়ির লোক। আচ্ছা আচ্ছা। তখন তো মোবাইলের যুগ ছিল, ওই যে নোকিয়া ফোনগুলো, নোকিয়া ফোন, বাটন ফোন। হ্যাঁ বাটন ফোন, তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না। ফোন নাম্বার পাই নাই। পরে এইখানে যদি কে কার জানি সাগাই থাকে, মানে আত্মীয় পাশের গ্রামে থাকে, সে শুনছে যে এরকম, মানে এটা তো একটা কোলাহলের বিষয়, সবাই জানাজানি হয়ে গেছে। আসি দেখে তার আত্মীয় হয়, সে আবার ফোন করছে তাদের পাশে, বাসা থেকে লোক আসি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সে মানুষটা আসছিল এখানে, আবার এই জায়গায় আসছিল। মানে যে লোকটা এখান থেকে সুস্থ হয়ে বাসায় গেছে, কিছুদিন পরে লোকটা আবার আসছে। কেন আসছিল যে এটা ভালো জায়গা, ওনার কাছে জিনিসটা বিশ্বাস করছে যে না এই জায়গার কারণে বা এই জায়গা দুটো কবরের কারণে আমি বেঁচে আছি, আমি বিপদ থেকে মুক্ত হয়েছি, এই জন্য উনি কিছু মানত বা কোনো কিছু করছে। হ্যাঁ মানত করছে এখানে, মানে আমাদের এইখানে চলে আনুমানিক যে এক কথা আমরা বলি সিন্নি দিয়ে, মানে গ্রামবাসী সবাইকে দাওয়াত করে খাওয়াইছে, তার ফয়সালার বিষয় যে আমার এই জায়গার ওসিলায় বা এই দুটো কবরের ওসিলায় আল্লাহ আমাকে হেফাজত করতে বাঁচাইছে, এই উপলক্ষে কিছু সিন্নি রান্না করে এলাকার সবাই কম বেশি খাওয়াইছে। আচ্ছা, আর কোনো কি ঘটনা ঘটছে এই জায়গাতে? এরকম ঘটনা ঘটছে, যেমন আরো অনেক জনে মানত করছে, মানতটা সঠিক হয়েছে। কিরকম মানত? যেমন আমার জায়গা জমির সমস্যা, আমার জায়গা জমির সমস্যা, যে এইখানে আসি চিনি খেলেছি, সবাইকে চিনি খেলেছি, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। তার একটা প্রমাণ আছে, কেউ যে মৃত্যু যখন মরে যাবে তার আগে এই যে কলটা দিয়ে গেছে পানি খাওয়ার জন্য। হ্যাঁ টিউবওয়েল আছে না? হ্যাঁ টিউবওয়েল আছে। এটা কতদিন আগের ঘটনা? এটা হচ্ছে 1 বছর, 1 বছর আগে এটা করিয়ে দিয়ে গেছে। মানে সে মানত করছিল, সে মনে আশা পূরণ হয়েছে, তার মনে আশাটা পূরণ হয়ে গেছে। এই কারণে এটা কল দিয়ে গেছে, যেন এখানে মাঠে বন্দরে অনেক কাজ করে লোকজন যেন এখানে বসে খাই নিতে পারে, তার জন্য এটা দিয়ে গেছে। উনি ওই মানত নিয়ত করে এখানে দিয়ে গেছে, মানুষের উপকার হবে, নিজেও যে নিয়ত করছিলাম যে এখানে একটা কিছু দিয়ে গেছে, এটা দিয়ে উনি এখন নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বিষয় হচ্ছে এই জায়গাটা তো একটা পরিত্যক্ত জায়গা। এই জায়গাটা বর্তমান সময় আমরা দেখি যে আমরা ম্যাক্সিমাম পোলাপান কিন্তু নেশার আসক্ত না, অনেক সময় আমরা ঝাড় জঙ্গলে গিয়ে নেশা টেশা করে। এই জায়গায় কি কেউ নেশা টেশা করে না? না, এটা এইখানে তাহলে আগের একটা পূর্বের একটা ঘটনা বলি আপনাকে। যেমন হচ্ছে এখানে টাকার বাক্স ছিল, মাদার নামে পরিচিত, মুন্সির ভিটা। মানে যখন এই জায়গাটা ওই অলৌকিক লোকটার হেফাজত হওয়ার পরে সবাই জানাজানি হইল যে এই জায়গাটা ভালো একটা পরিবেশ, ভালো একটা জায়গা, এই জায়গাটা এমন একটা দান বাক্সের ব্যবস্থা। দান বাক্সটা কোথায় ছিল? দান বাক্স ছিল শিমুলের গাছ, এখনো বাঁচিয়ে আছে সেই 60 বছর আগে। এই যে এটা হচ্ছে শিমুলের গাছ, এই শিমুলের গাছ। হ্যাঁ এটা হচ্ছে শিমুলের গাছ। বাবা, গাছটা তো অনেক মোটা। হ্যাঁ অনেক মোটা। এটা কি দান বাক্স লাগাইছে? হ্যাঁ এই জায়গায় ছিল। তারপরে এখানে দান বাক্স ছিল, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছিল, তারাও আসি মানত করছে, মনে আশা পূরণ হয়েছে। এই দান বাক্স কি হলো? এটা নাই কেন? এইখানে নাই কারণ হচ্ছে মানে অনেক লোভী মানুষ আছে ভাই। অবশ্যই টাকা পাইছে, তো আমরা আবার টাকাটা মূল্য বেশি ছিল, 1 টাকার মূল্য অনেক ছিল ভাই। দেখি কত বছর আগের ঘটনা? আমি মানে তখন
যখন আমার কবরটা ভাসি উঠছে তার 10 থেকে 15 বছর পরে এরকম শুরু হয়েছে কার্যকলাপ শুরু হয়েছে। মানে 2000 সালের আগে, হ্যাঁ 2000 সালে অনেক আগে, 1900 কি 90 সালে না হ্যাঁ, 95 এরকম দিকে। এরকম। এইখানে ছিল যে মানুষটা চুরি মানে টাকা রাত্রে আছে এরকম রাত বিরাত গোপনে মানে কেউ জানে না, কেউ জানে না চুরি করে টাকাটা নিছে। নিয়ে তার বাসার সামনে উঠছে, বাসার সামনে ওঠার সাথে সাথে সে পাগল হয়েছে। টাকা- এই যে টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে, পাগল হয়ে গেছে। মানে বাসায় উঠতেও পারে নাই, তার উঠতেও মধ্যে পারে মাথা নাই। সিট ঢুকে পড়ছে। হ্যাঁ পাগল হয়ে গেছে, পাগল হয়ে শুধু বলছে তো আমি ওইখান থেকে টাকা নিয়ে আসছি, এই এই জায়গার নাম হচ্ছে মুন্সিপাড়া থেকে আমি টাকা নিয়ে আসছি। টাকা নিয়ে আসার পর সে 2 দিন কি 3 দিন ছিল বাসে, তারপরে সে মারা গেছে। মারা গেছে হ্যাঁ মারা গেছে এই ওসিলাতে। এই হচ্ছিল। সো ভিউয়ার্স, আপনারা কম বেশি বুঝতে পারতেছেন এটা কোনো কাল্পনিক না, এটা সরাসরি নিজের চোখে যারা দেখছে, যারা এলাকার মুরব্বীদের কাছ থেকে ওনারা শুনছে। আমিও যখন এই বিষয়গুলো শুনলাম তখন ভাবলাম যে আমি নিজে গিয়ে স্পটে গিয়ে দেখবো এবং রাতের বেলায় যাবো, রাতের বেলায় দেখবো যে আমরা আসলে কোনো কিছু দেখি কিনা। অনেক সময় আমরা অনেক হন্টেড জায়গায় গেছি, যারা আমাকে কম বেশি আগে থেকে চিনেন বা জানেন যে আমরা আগে অনেক হন্টেড জায়গায় গেছি, সেখানে গেলে কিন্তু রাত্রিবেলা এই জিনিসগুলো দেখা যায়। কিন্তু এখানে আসছি, এখানে যেমন তো অবশ্যই ভালো কিছু একটা স্থান সবাই যেমন বলা বলি করতেছে, আশা করি আমরা এখানে কোনো কিছু দেখার উদ্দেশ্যে আসি নাই। আমি রাত্রেবেলা এই জন্যই আসছি যে এই বিষয়টা আমি সরাসরি দেখবো, জানবো কোথায় কি হয়েছে না হয়েছে। এই গাছটাতে ছিল দান বাক্স, এই দান বাক্স এই ঘটনা ঘটার পরে যখন এই দান বাক্স এখান থেকে কোনো একজন ব্যক্তি চুরি করছে, তার বাসায় গিয়ে পৌঁছাইতেও পারে নাই। তার আগে কিন্তু তিনি ওখান থেকে স্টক করে বা যে কোনো কারণে পাগলের মধ্যে ভ্যাস ধরে চলে আসছে। এটা আল্লাহর লীলা খেলা, কারো কোনো হাত নাই। এই মাজার বা এই কবরে যারা আছে তাদের কারো কোনো হাত নাই, এটা সম্পূর্ণ আল্লাহর খেলা। তো তারপরে তো 2-3 দিন পরে কিন্তু সে মারা গেছে। এবং এই পাশেই কিন্তু আরেকটা ঘটনা ঘটছে যে আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা, যেখানে একজন ব্যক্তিকে কোনো একজন খারাপ কোনো পেতাত্তা বা কোনো একজন কিছু ওনাকে নিয়ে চলে যাচ্ছিল। এই জায়গার ওসিলায় কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, সব কিছু আল্লাহর হুকুমেই হয়। এই আল্লাহর হুকুমেই এই জায়গার ওসিলাতে, এই জায়গার সম্মান রক্ষার্থে হয়তোবা এই 2জন ব্যক্তি বা ব্যক্তিনি অনিষ্ট আল্লাহর প্রিয় ছিল, যাদের সম্মান রক্ষাতে আল্লাহ কিন্তু এই জায়গাটাকে এতটা পবিত্র হিসাবে রাখছে। এবং মানুষকে এই 2জনের ওসিলায় কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ভালো সেবা দান করতেছে। এই তো আচ্ছা, তারপরও আমরা বাংলাদেশে, আমরা এমন একটা দেশে বাস করি, এলাকা রাজনীতি বলেন, বাটপারি বলেন, চুরি বলেন, আমাদের বাংলাদেশে বেশি হয়। বিশেষ করে বাটপারিটা বেশি হয়। যেমন ছোট একটু মাজার, আসলেও আদৌ এর মধ্যে হাড় পুঁতা আছে নাকি মাংসের টুকরা আছে জানি না, একটা মাজার বানায়া চারদিকে লাল কাপড় নিশানা লাগায়া এই জায়গাটা মাজারের ব্যবসা করছে লাখ লাখ টাকা, আছে না বাংলাদেশের ঘটনা? কিন্তু এই জায়গাটা বাস্তবিক সত্ত্বেও যে তোমরা রিয়েল জীবনে দেখছো এত ভালো কিছু হয়, তারপরে কিন্তু এই জায়গাটাকে এভাবে ওরা সাজায় নেই। ওরা কিন্তু চাইলে পারতো এই জায়গাটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান বানায়, কিন্তু ওর ভিতর ভয় আছে যে না, এর ভিতরে আমি যদি 4 ছক্কা করতে যাই তাহলে আমার লাইফেও ওই ব্যক্তির মতো হতে পারে। ঠিক আছে না? এই ভয়ে কিন্তু তোমরা সাহসে আগায় কোনো কিছু করতে পারো না। আর যেই সব জায়গাগুলো এরকম ভাবে অ্যাভেলেবেল টাকা পয়সার লেনদেন হয়, ওর ভিতরে কিছু নায়কও কিছু হবেও না, ও নিজের ইচ্ছা মতো চুরি ডাকাতি করে কল্লা কাটতেছে, ঠিক কিনা? এই ভয়ে কিন্তু তোমরা এই কাজগুলো করতেছো না। তো বিষয়টা আসলে যে অবশ্যই আল্লাহর ওলিরা এখনো আছে, আগেও ছিল। একজন ভালো মানুষ থাকা অবস্থাতে কিন্তু আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না, তার মানে এখনো অবশ্যই ভালো মানুষ অবশ্যই দুনিয়াতে আছেন। তো এরকম কিছু ভালো মানুষ যারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তাদের ওসিলাতে পৃথিবীতে যারা বেঁচে থাকে তাদের মধ্যে অনেক মানুষের সেবা দান হয়, অনেক মানুষ বিপদ থেকে উদ্ধার হয়। তো যেটাই হোক, আমরা যেই জায়গাটা দেখতে আসছি আমি একটু ভালো করে একটু দেখবো যে এখানে অন্য কোনো কিছু ঘটনা আরও কিছু আছে কিনা। আচ্ছা, আর কি কোনো এরকম অলৌকিক কোনো ঘটনা তোমাদের জানা মতে আছে এই জায়গাকে কেন্দ্র করে? আমাদের চোখে দেখা যাওয়ার মতো এইটুকুই। হ্যাঁ এইটুকুই। মানে এরপরে মানুষ আসে যায় মানত করে। হ্যাঁ এই মানত করে এখানে টাকাও পড়ে থাকে, কিন্তু ইদানিং এখানে তো বৃষ্টিপাত তো কেউ টাকা পয়সা কেউ রাখে না। টাকা পয়সা রাখে না, টাকা পয়সা এখানে দিয়ে গেলে কেউ নেবে না, বেশি টাকা ওই যে একটা ভয় ভিতরে কাজ হ্যাঁ, করছে, কেউ ওই বলবে ভয়ের না। কারণে নেক্সট টাইম আর কেউ এই জায়গায় টাকা হাত দিয়েও চায় না। হ্যাঁ হ্যাঁ যাই হোক, তো বিশেষ করে এখন এক কথা বলতে হয়, যেমন বাংলাদেশে বর্তমানে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যারা ধর্ষণ করতেছে, এইরকম যদি একটা আইন আসতো যেভাবে এই ব্যক্তি চোর, চুরি করছে, ঠাস করে মরছে, এরকম যদি ওদেরকেও একজনকে ধরে শাস্তি দিত তাহলে কিন্তু এই জিনিসগুলো অপরাধগুলো একদম নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা? তো এটা আমার টপিক না, তবে এটা বোঝানোর জন্য বললাম। তো এইদিকে মাথা কোনটা বা পা কোন দিকে এরকম কি কোনো কিছু জানা আছে? হ্যাঁ, এটা আনুমানিক
এটা সৃষ্টির আল্লাহ তাআলা যখন মানুষদের সৃষ্টি করেছেন তখন কিন্তু উত্তর আর দক্ষিণ, উত্তরে থেকে মাথা, দক্ষিণে থেকে পা, এটা এখনো চলে আসছে। আমি তো আসলে এই এলাকার দক্ষিণ উত্তর আমি জানি না। এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে দক্ষিণ, এই সাইডটা দক্ষিণ, এটা হচ্ছে উত্তর, এটা উত্তর। পূর্ব কোন দিকে? হ্যাঁ পূর্ব। এই যে, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা পশ্চিম, এটা উত্তর, আর এটা দক্ষিণ। আচ্ছা, তার মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তার মানে পূর্ব দিকে মাথা দিছে না, উত্তর দিকে মাথা, উত্তর দিকে মাথা, আর দক্ষিণ দিকে পা। ওই কবরটাও ঠিক সেম ভাবে আছে। সেম। আচ্ছা, তো এরপর যে এই গাছগুলো মনে পরে হয়েছে না? হ্যাঁ, গাছগুলো অনেক পরে, এটা ফলের গাছ, অন্য কোনো গাছ না, এগুলো ফলের গাছ। এটা কি ফল? এটা কাঠফল, এটা ছোট ছোট ফল, অনেক ছোট ছোট। এই কাঠফলগুলো কি করে খায়? না, পাখিরা খায়। মানে এটা কি খাওয়া যায় নাকি? মানুষ খাইতে হ্যাঁ, পারে? মানুষ খেতে পারে, মিষ্টি, অনেক মিষ্টি। ছোটবেলায় খাইতাম আমরা, হ্যাঁ, ছোটবেলায় অনেক খাইতাম। এখানে আসতাম, গাছে উঠতাম, তখন অতটা বুঝি নাই যে এখানে এরকম একটা জায়গা আছে। জায়গা বড় হইতে শুরু হ্যাঁ, করছো, তখন হ্যাঁ। বিষয়টা বুঝতে পারছি, ফিল করতে পারছি। তখন গাছগুলো আমার অনেক ছোট আচ্ছা, ছিল। এই যে আশেপাশে যারা জমি যেগুলো আছে, যারা চাষাবাদ করে, হ্যাঁ। দিনে হোক বা রাতে হোক চলাফেরা করে, এমনি কারো কোনো প্রবলেম হয় না? না 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 কাউকে কোনো ভয়ভীতি দেখা না, না? না, না। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার ওলি হতে পারে। হ্যাঁ। একমাত্র আল্লাহ মাকি ভালো জানে, যেখানে তার কোনো একজন বান্দা আছে যাকে আল্লাহ খুব ভালোবাসে, যার উসিলাতে এই গ্রামের এই মানুষগুলো এই জায়গাটাকে সুন্দরভাবে আল্লাহ তাআলা হেফাজত করতেছে। আমরা দোয়া করি আমরাও নিজেরাও যেন এইভাবে চলতে পারি, বড় হইতে পারি, যেন আল্লাহর কাজ করতে পারি, যেন আমরাও এরকম ভাবে মরার পরেও যেন মানুষ আমাদের স্মরণ করে। এটা কি? এটা তাজ। না 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 না, এটা মোমবাতি। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে তোমরা ভালো করে মোমবাতি বোঝা যায়। তার মানে এরা আসলেও সত্যি কথা, তার মানে এখানে মানুষ মানত করে। আরো মম পাইতে পারি, দেখেন ভিতরে মম পাইতে পারি আমরা। দেখি মোম দেখা যায়, কবরের ভিতরটা দেখি তো। এই যে এই আগরবাতি যে আছে। আগরবাতির ইয়া আছে। দেখা যায় ক্যামেরায়? আগরবাতি ক্যামেরা, আগরবাতি দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে আগরবাতি। তার মানে এখানে মানত করে, এটা আসলেও সত্যি কথা, হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে কোনো ভেজাল নাই। তার মানে আসলে সাধারণ যেসব কবরগুলো আছে, আমরা কিন্তু সাধারণ কবরে কখনো আমাদের বাপদাতা যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, আমরা কি কখনো কোনো আগরবাতি লাগাইছি? না, জীবনে না, দেখছো? না, না, লাগাই আমরা। ওই যে মাটি দিয়ে আসছি শেষ, আর ওই পরবর্তীতে 3 দিন 5 দিন 7 দিন একটানা পাশে যার দ্বারা কবর যাত্রী চলে আসি। এরপর 6 মাস গেলে রাস্তাতে যাওয়ার সময় ওইটা তো চাচার কবর, ওইটা তো চাচির কবর, এইভাবে আমরা বলি, তাই না? কিন্তু কেউ ভুলে যায় কিন্তু আগরবাতি বা মোমবাতি না, জ্বালায়। কেউ দেয় না। কিন্তু কেবল আল্লাহ পাকের নির্দিষ্ট কিছু বান্দার কবরে কিন্তু মানুষ এসে আগরবাতি মোমবাতি জ্বালায়, ঠিক আছে না? তার মানে অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কবর। আর ওই পাশে কি এরকম কোনো ইয়ে হ্যাঁ, আছে? আছে আছে। মোমবাতি আগরবাতি দেখা যায় না? এটা তো টাইস করা, এটা টাইস ছিল না তো। যা তো ভিতরে কিছু দেখা যায় কিনা, দেখা যায় কিছু? ওইদিকে দেখো তো। বৃষ্টি হচ্ছে তো, আজকে তো মনে হয় বৃষ্টি হয়েছে না, মনে হয় ধুয়ে মুছে গেছে। দেখ, এই টাইসের কোনো মোমবাতি বসে নাই, এই জন্য মনে হয় এখানে রাখছে না। ওই পাশে মনে হয় ই করছিল। এই যে আবারও চেষ্টা করা, মানে দান বাক্সের জন্য আবারও একটা ব্যবস্থা করা হয়েছিল। কোন জায়গায়? এই যে এই জায়গায় দেখি। এই যে এখনো পুরোপুরি ভাবে তৈরি করা হয় নাই, এটা আবারও হ্যাঁ দান বাক্সের জন্য এখানে প্ল্যানিং করছে, পরিচিত হবে যেন এই কবরটা মেরামত করতে পারি। এবং এটা এমন ভাবে সেট করছে যেন গাছের মধ্যে কেউ টাইনে নিয়ে চলে যেতে না পারে। এই জন্য এটা ইট বালুতির ব্যবস্থা করছে, এখানে তালা লাগাবে, প্রয়োজন হলে তালা খুলবে, এখানকার নির্মাণের কারণে কাজ করবে, কিন্তু এটা যাতে কেউ উঠাই নিয়ে যেতে না পারে। সেই জন্য এটা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কাজ একটু বন্ধ রাখছে ওরা, হ্যাঁ, কাজ বৃষ্টি চলতেছে তো, এই কারণে কাজটা বন্ধ রাখছে। একটু ফলো করি। এই জায়গাটা আমরা যতটুকু শুনলাম, নিঃসন্দেহে এটা আল্লাহর একজন কোনো খাস বান্দা হবে, কোনো অলি হবে, আল্লাহ পাকি ভালো জানে। যেহেতু এখানে কেউ নিশ্চিত ভাবে বলতে পারতেছে না এটা আসলে অলি, গাউস কুতুব কি ইত্যাদি, তাই না? কেউ কেউ নির্দিষ্ট ভাবে বলতে পারে না, কেউ বলতে পারছে না। কিন্তু এতটুকু নিঃসন্দেহে বলতে পারতেছো একজন ভালো মানুষের কথা, অনেক ভালো, ঠিক আছে না? এবং যার ওসিলাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এতগুলো অলৌকিক ঘটনা ঘটাইছে, এবং এটাকে কেন্দ্র করে আল্লাহ অনেক মানুষকে তার মানতকে, তার মনের খায়েশকে আল্লাহ পূরণ করছে। তো এই যে একটা দান বক্স পড়ে আছে, আনুমানিক এটা করতে, তৈরি করতে কত টাকা পয়সা খরচ হতে পারে? এটা এটা যদি দান বাক্স তৈরি করতে যাই, গাছ লাগাইতে আনুমানিক 5,000-7,000 টাকা করে লাগবে। 5,000 টাকা লাগবে। 5,000 টাকা। এটা ভালো। তো না, আমাদের উদ্দেশ্য যেহেতু এই জায়গার একটা টাকাও কেউ ভুল করেও যদি এদিক ওদিক করে, অবশ্যই তার বিপদ আছে। তো আমরাও এখানে আসছি, আমরা এখান থেকে উদ্যোগ নেব একটা, যে আমরা টিম মিলে, আপনারাও যদি কেউ শরীক হইতে চান এই জায়গার ভালো একটা কাজের উদ্দেশ্যে,
যে এই জায়গাকে আমি শরিক হব, দান বাক্স হোক অথবা এই জায়গায় কিছু দান করব। যদি কেউ শরিক হইতে চান অবশ্যই আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আমরা সবাই মিলে এই জায়গাটা ভালো একটা ওসিলা হিসাবে আমরা শরিক হব। শরিক হলে উপায়টা কি হতে পারে এই জায়গার ওসিলা আল্লাহ আমার কোনো বড় একটা ফাড়া থাকতে পারে, সেই ফাড়াটা কেটে যেতে পারে, হতে পারে না? আমার কোনো বড় বিপদ আছে, আপনারও যদি কোনো মানত থাকে আমার এই উদ্দেশ্যে আপনি দূরে আছেন বা আপনি আমার এই এরিয়াতে আসতে পারতেছেন না, হয়তো বা দূরে থেকে আপনি একটা মানত করে এই যে একটা দান বক্সের যদি ব্যবস্থা করতে পারেন, কিছু টাকা দান করতে পারেন, এই জায়গাটা একটু সুন্দর হোক, মেরামত হোক, হতে পারে যে এই জায়গাটা একটু বাউন্ডারি দিয়ে দিল। এখন আমি আর আপনি যেভাবে খোলা পায়ে চলাফেরা করতেছি, হতে পারে আমার শরীর নাপাক থাকতে পারে, আপনার শরীর নাপাক থাকতে পারে। এই জায়গাটা যদি একটু বাউন্ডারির ব্যবস্থা করা হয় তাহলে জায়গাটা একটু হেফাজত থাকে। গরু তো এখানে আল্লাহর একজন ওলি শুয়ে আছে, আল্লাহ একজন খাস বান্ধব শুয়ে আছে, আর কবরস্থানে অবশ্যই নাপাকি অবস্থা যাওয়াটা যায় না। এইখানে ভাই অনেক গরু ছাগল ঘাস খাইতে আছে কিন্তু কখনো পায়খানা করে না। হ্যাঁ, পায়খানা করে তো মানে ওরা বুঝে যে এটা পবিত্র জায়গা, হ্যাঁ না আমি আর তুমি বুঝি না, কেন ওরা অবলা যায়। এরা তো বুঝি যে কবরস্থানের যে আজাব গুজব গুলো হয়, মানুষ ব্যতীত সকল পশু পাখি কিন্তু কবরে আজাব দেখতে পারে। সবাই আসে এখানে বিশ্রাম নেয়, গরু ছাগল মানুষ সবাই আসে এখানে বিশ্রাম। ঠিক আছে, আমি তোমার কথা মুসল আমি বুঝে যাচ্ছি কোনটা, যে যেমন আমি না পাকি আছি, তুমি না পাকি আছো, কেউ কাজ করতে বয়া বসে হতে পারে না। এই জায়গাটা যদি একটু ঘেরাও করা থাকে এলাকার মানুষের মাধ্যমে, বা আমরা সবাই সহযোগিতা করে এই জায়গাটা একটু ঘেরাও করার কোনো ব্যবস্থা করতে পারি, তাতে করে এই জায়গাটার হেফাজত হবে, একজন আল্লাহর ওলির কবরকে সম্মান করা হবে। এদের কি তো আমরা এখানে পূজা করতে আসি না, এই জায়গার দান করার জন্য তো লাখ লাখ টাকা চাইছে কেউ। আমাদের উদ্দেশ্য হবে দুইটা কাজ করবো, একটা বাউন্ডারি যদি ঘেরাও করতে পারে একটা বাউন্ডারি ঘেরাও করবো, 2 নম্বর কাজ হচ্ছে এই জায়গায় সুন্দর একটা দান বক্স এবং এই জায়গার টাকা পয়সা দিয়ে এই জায়গার উন্নয়ন করা হবে। ঠিক আছে না, সুন্দর জায়গাটা যদি পরিষ্কার রাখা হয়। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। মূল উদ্দেশ্য হচ্ছে দান এমন একটা জিনিস, মানত এমন একটা জিনিস, সবকিছু নিজের মনের ভিতরে। আপনার সঙ্গে এই কানেকশন থাকবে সরাসরি আল্লাহ। আমি কোনো কিছু দান করব, এটা কেউ দেখুক বা না দেখুক, ডান হাত দান করলে বাম হাত জানবে না, এরকম নিয়ে আমাদের দান করা উচিত। তো সেই ক্ষেত্রে আমাদের দূর দূরান্তে থাকে অনেক সময় অনেক জায়গায় মানত থাকে। যেমন কিছু থেকে আমার ওয়াইফই বলতেছে আমাকে নিয়ে চট্টগ্রাম যাবে, মানে কিছুদিন আগে একটা বিপদে পড়ছিল আমাকে নিয়ে, তো উনি বলতেছে যে তুমি রেডি হও, সামনে 2 মাস পর আমি তোমাকে নিয়ে কি যেন একটা মাজার বলে মাইজ ভান্ডার, ওটা মানে মেবি চট্টগ্রাম, মাইজ ভান্ডারে উনি মানত করছে, আমি জানি না, উনি মানত করছে ওখানে উনি যাবে, আমাকে নিয়ে যাবে, তুমি রেডি হও, 2 মাস পর আমরা যাবো। বললাম কিসের জন্য? এই কাহিনী, মানে ওনার একটা মানত আছে, উনি ওই জায়গাকে কেন্দ্র করে মনে মনে মানত করছে। এবং যারা এই জায়গাকে, যারা চোখের সামনে আছে, যারা এই জায়গাকে কেন্দ্র করে মানত করে, তাদের আল্লাহ মনের আশা পূরণ করে। সবকিছুর মালিক কিন্তু একবারেই ডাইরেক্ট আমি 1000 বার বলবো, একবারও বলতেছি না, 1000 বার বলবো, সবকিছুর মালিক আল্লাহ। এইনাদের কারোর কোনো ক্ষমতা নাই, যারা শুয়ে আছে আমার নবীর পর্যন্ত কোনো ক্ষমতা নাই, এরা তো অনেক নিচে। ঠিক আছে না ভাই, সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। তো এটাকে সাক্ষী রেখে বলতেছি, ইনাদের ওসিলা আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে। আমরা কবর জিয়ারত করতে যখন আসবো, আমরা মানত করব না, আমরা জিয়ারত যখন করতে আসবো, ইনার কাছে আমরা কিচ্ছু চাইবো না, সবার মালিক আল্লাহ। আমরা শুধু জিয়ারত করতে আসবো, দোয়া করবো কি, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে যেই লেভেলের ভালোবাসো, যেই লেভেলের ওনাকে তুমি হেফাজত করছো, যেইভাবে ওনাকে তোমার রাস্তায় তুমি চালাইছো, আমাকেও যেন ওনার মতো করে তৈরি করো, আমাকে ওইভাবে হেদায়েত দাও যেন আমি ওনার মতো হইতে পারি। এইভাবে আমরা দোয়া করবো, নাকি না কাছে চাইতে আসবো না, আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ। তো আপনাদের যদি ভালো লাগে, আমরা যে 2টা উদ্যোগ নিয়েছি, যদি আমাদের ব্যবস্থা করতে পারি, আনুমানিক এই বাউন্ডারি 5 দিতে দেখি, বাউন্ডারি আনুমানিক তোমার এখানে 4 শতক জমি হবে, এখানে আছে 7 শতক, 7 শতক জমি আছে। 7 শতক জমি চারদিকে বাউন্ডারি দিতে সুন্দর করে ছোট একটা গেট দিতে, তালা সিস্টেম করতে, যখন তারা মানত করতে আসবে চাবিটা দিয়ে পবিত্র হয়ে ঢুকবে, পবিত্র হয়ে ভিতরে যাবে, ভিতরে এসে মানত করে তার মধ্যে সে চলে যাবে। ঠিক আছে না, কিন্তু জায়গাটা যেন সেফ থাকলো, পবিত্র থাকলো, সামনে একটা টিউবওয়েলের ব্যবস্থা করা, একটা আছে, একটা অজু করার ব্যবস্থা থাকলো। ঠিক আছে না, এই পরিবেশগুলো যদি সৃষ্টি হয়, এই জায়গাটার ওসিলাতে কিন্তু আরো ভালো কিছু হতে পারে, এবং জায়গাটা পবিত্র থাকবে, আল্লাহ মানুষের উপরে খুশি হবে, আমাদেরও খুশি হবে। তো কেউ যদি এরকম পারেন, আপনারাও হেল্প করতে পারেন, আমাদের টিমের পক্ষ থেকে আমরাও চেষ্টা করব এই জায়গাটাকে হেফাজত করার জন্য। তো যেদিন আমাদের এই সাফল্য অর্জন করতে পারবো, সেই দিন ইনশাল্লাহ আমরা এই জায়গাটা কার্যক্রম শুরু করব। তার আগ পর্যন্ত আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে সত্যিকের ঘটনাগুলো, সত্যির স্থানগুলো আমরা অবশ্যই তুলে ধরবো। এই এলাকাতে যতগুলো আমি কাহিনী শুনছি, আমার চোখে দেখা না, আমি নিজের চোখে কাহিনী যেগুলো আমি শুনছি, এই জিনিসগুলো আমি প্রত্যেকটা জায়গার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো।
দেখবো, সেখানে যাব, সেটা যত হন্টেড জায়গায় হোক না কেন, যত পরিত্যক্ত ভয়ানক জায়গায় হোক না কেন, আমি সেই জায়গায় যাব, সেই জায়গায় গিয়ে আমি এই জায়গাটাকে দেখবো, পরিদর্শন করব, কোথায় কি আছে না আছে, আসলে এটাদের মুখে কথাগুলো সত্য নাকি মিথ্যে এই জিনিসগুলো আমি যাচাই করব। তো কথা আজকে এই পর্যন্তই। সবার কাছে অনেক অনেক শুভেচ্ছা, এবং এটা আমাদের নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। এবং দ্বিতীয় কথা, আমাদের প্রোগ্রামগুলো আপনারা কোথায় চাচ্ছেন, আপনাদের জানা মতে যদি এরকম কোনো এলাকা থাকে আপনাদের আশেপাশে, যে আমাদের সেইখানে গিয়ে আমরা রিভিউ করব, আমরা সেই জায়গায় ইনভেস্টিগেশন করব, অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা ইনশাল্লাহ অবশ্যই আমার টিম নিয়ে চেষ্টা করবো সেই জায়গাতে গিয়ে ইনভেস্টিগেশন করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনারা কমেন্টে একটু জানাবেন লাস্ট যে আমাদের প্রোগ্রামগুলো কয়টার সময় লাইভ করলে বেটার হয়। এখন আমরা যে লাইভটা চলতেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু আনঅফিসিয়ালি লাইভটা আপলোড করেছি, যেহেতু আমাদের একটা ফার্স্ট ভিডিও। তো এরপর আপনারা কমেন্টে জানাবেন যে ভাইয়া কয়টার দিকে আমরা লাইভ প্রোগ্রামটা করলে আপনাদের দেখার জন্য সুবিধা হয়, সেটা আমাদেরকে জানালে আমরা ঠিক সেই টাইমে আপলোড করার চেষ্টা করবো, লাইভ করার চেষ্টা করবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অ্যান্ড আসসালামু আলাইকুম।